পটাশপুর বিধানসভার ঐতিহ্যবাহী মেলা প্রতাপদিঘি বিদ্যাসাগর গ্রামীণ মেলা। এই মেলার বৈশিষ্ট্য গ্রামীণ সংস্কৃতি তুলে ধরা, যেমন যাত্রাপালা থেকে ঝুমুর গান, রামায়ণ গান, বিভিন্ন পুরনো দিনের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই মেলায়। এই মেলা যে শুধু সংস্কৃতি নয়, মেলার ভেতরে পলি থেকে প্লাস্টিক সবকিছু পরিষ্কার করে রাখা তাও ব্যবস্থা করছে এই মেলা কমিটি। এই ধরনের মেলা দেখতে ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ। মূলত দর্শক আসছে পুরনো দিনের সেই লোক সংস্কৃতি ফিরিয়ে আনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমাচ্ছে দর্শক। আর এই নিয়ে প্রতিক্রিয়া দেন সংস্থার কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। না না, কম মনেই হয় না। প্রতি বছর এই 3রা জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত আমাদের এলাকার মানুষ কিন্তু মুখিয়ে থাকে যে কবে এই 3রা জানুয়ারি আসবে, বিদ্যাসাগর মেলা কবে হবে। প্রচণ্ড ঠান্ডা থাকলেও কিন্তু আমাদের লোকের সমাগম কোনো অংশে কম হয় না। একদিকে ঠান্ডা, একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা কি একটা এলাকার মানুষের কাছে বাড়তি পাওনা? হ্যাঁ, অবশ্যই বাড়তি পাওনা। মানুষ উপভোগ করছে, মনের আনন্দে আসছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমাদের মেলার মধ্যে ঘুরলেই বুঝতে পারবেন ভিন্ন ভিন্ন জায়গায় পাত্র দেওয়া আছে, আমাকে ব্যবহার করুন। সেগুলোর মধ্যে তারা ফেলছে আবর্জনা, মানে এক্স প্রোডাক্ট যেগুলো প্লাস্টিক থেকে কাগজ থেকে নানা রকম, এগুলোকে আমরা বাইরে ফেলছি। আর কিছু জিনিসকে আমরা আলাদা করে ফেলছি, যেটা আমাদের এখানে একটা সংস্থা আছে, প্রতাপদিঘি এগ্রো প্রডিউসার একটা সংস্থা আছে। এই সংস্থায় তাদের মাধ্যমে হাড় যে প্লাস্টিকগুলো, সেই প্লাস্টিকগুলোর রিসাইক্লিংয়ের ব্যবস্থা আছে। সেখানে রিসাইক্লিং হচ্ছে, আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি কিছু। আর কিছু আবর্জনা আমরা এর মধ্যে ভ্যাটের মধ্যে ফেলছি। এখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রত্যেক দিন রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মেলার শেষে। একদম শেষ প্রশ্ন বলুন তো, যে পছন্দ এটা হচ্ছে গ্রামীণ মেলা। গ্রামীণ সংস্কৃতি থেকে শুরু করে বিজ্ঞান, শিল্প, কৃষি, সেই সঙ্গে সঙ্গে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ সংস্কৃতি সেটাকে আমরা প্রতিটা পদক্ষেপেই তুলে ধরি। আমরা সেক্ষেত্রে যেমন রাজ্য সরকারের কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প, সেগুলো কি আমরা তুলে ধরি। এবং রাজ্য সরকার যে সেলফ হেল্প গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমাদের এখানে আমাদের 9 তারিখ, আগামী 9 তারিখ প্রোগ্রাম আছে ওনাদের। সেলফ হেল্প গ্রুপকে দিয়ে প্রোগ্রাম করে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী কীভাবে করা যায়। আমরা রাজ্য সরকারের বিভিন্ন রকম, শুধু সেলফ হেল্প গ্রুপ নয়, আমরা সবুজ সাথী থেকে শুরু করে পরিবেশ বান্ধব যে সকল পরিকল্পনাগুলো আছে সেগুলোকে মেলার তুলে ধরি। এবং প্রত্যেক দিন মেলার একটা আলোচনা চক্রের মাধ্যমে সচেতনতার চেষ্টা করি জনসাধারণকে। একদম পাচ্ছি মনে হয়। গত বছর আমাদের এই মেলায় একটা যাত্রার কম্পিটিশান হয়েছিল, 5 দিনের যাত্রা কম্পিটিশান হয়েছিল। তো এবছর সেই কম্পিটিশানটা হয়নি। তো ভাবনা এই যাত্রার কম্পিটিশানটা একটা ট্রেন্ড হয়ে আসছে। এলাকার মানুষ এটা খুব ভালো মনে নিয়েছেন, আগামী দিনে চলবে নিঃসন্দেহে, এটা ভাবনা আছে। তবে এবছর আমরা 2টো যাত্রা রেখেছি, এই কম্পিটিশানটা রাখিনি। তাতে কি মনে হয় যে কিছুটা খুব ভালো ছাড়া